একটু কষ্ট করিলে তোলা যায়, হ্যাঁ? কামলা না দিল পেটে ভাত যায় না। এটা দিন কামলা যদি না দেই বাজার খরচ বন্ধ হয়ে যায়। এত কষ্ট করে এত কাম করি, মরা সুন্দর আল্লাহ চোখও দেখে না। এত কষ্ট কি আর সহ্য হয়? হ্যাঁ, এত কষ্ট আর ভাল লাগে না। কাম করে করে পিন্দাটা শেষ করে দিলাম, মাজার ওষুধ বান্ধাই এলাইছি। দেখছেন কি সেই শক্ত উঠে না, এলা দুম দিই, শরীর হরান হয়ে গেছে গা। বসে দুম দেওয়া লাগবো, বসে দুম দুম দিয়ে বিড়ি ঠিড়ি খাই। পানি খাওয়ার দরকার ছিল, ওটা বিড়ি খাই। পানি খাইলেন তো এলা ভালো হলো না, পানি পাবো করি মেলা ফাঁকে বাড়ি। পানি টানি ভুগি একটা বিড়ি খাই, খাই দেয় খিদেও লাগছে। এ কাকা, বেলা বাজে 12টা, তোমাকে সম্পূর্ণ কাজ করতে কইছি, তুমি সম্পূর্ণ কাজ করো নাই, আবার বিড়ি খাইতে হয়ে গেছো। এটা একটা কথা করছেন চাচা? আপনি কোন টাকাটা যে নিবেন, টাকাটা তো হালাল করে নিতে হইব আপনার। আমি গৃহস্থ, খেতে আসিনি, আপনি খালি বিড়ি খান। কি কাম করছেন না করছেন, টাকা 500 নিবেন, হালাল করে নিবেন। ওঠেন, কাজ করেন, ওঠেন। বিড়ি খাওয়ার বলছেন আধা ঘন্টা এলো, এখন আপনি ওঠেন না, ওটা কাজ করা শুরু করেন। মাত্র খালি বিড়িটা লাগাই এলা বইলাম, হাতটা লাল হয়ে গেছে, দেন না উঠে না, সেরকম টান নাকি কেবলই খালি বইলাম, বসে বিড়িটা খালি জ্বালালাম। এর মধ্যে আপনি আইলেন, ওর কাম ধরতে আছি, শেষ করে থুয়ে যাওয়ার কথা, তো কষ্ট হলো শেষ করে থুয়ে যাই আজকে, সমস্যা নেই। চাচা তাহলে আপনি কাজ করেন, আমি খাবার পাঠাই দিতেছি। ওই খাবার গায়ে সম্পূর্ণটা শেষ করে দিয়ে, সন্ধ্যা হলে শেষ করে দিয়ে যাবেন, এর আগে বাসায় যাবেন না কিন্তু। না বুঝতেই না, কামটা শেষ করে তাড়াতাড়ি যাই, নাহলে গৃহস্থ খুব রাগ হবো। তাড়াতাড়ি করা না, যে তুই পিনতে না চলুক, আমার কাম শেষ করাই না, বা আমার কাম আমারই করা না। গরিব ঘরে জন্ম নিছি, কি করবি, কষ্ট হলেও আমার করাই না। তাড়াতাড়ি শেষ করে দেই। শেষ গো, খাটনি হইলো, বেলাও তো গেছে গা, সন্ধ্যা নাগা নাগা ভাব যাই গে। এখন খিদেও লাগছে, ভাত পাঠার খুঁজি, ভাতও পাঠাই নাই, যাই। যাই গৃহস্থের সাথে দেখা করে টেহাটা নেই, টেহাটা নিয়ে কাল ঢাকা যামগা। এলাকাটার কাম দিম, কাম করবো না, এই জন্য গৃহস্থ ক্যাটকেটায় টেহাও কম দেয়, টেহা নিয়ে ঢাকা যামগা। সারা এটাই জিত করবো, দিয়ে সারা জীবনই কামলা দিব, এটাই আজকাল সারা জিত বান্ধিম, থাকবো না, কাল সকালে ঢাকা যাম। চাবিটা বাইর করে রাখিস, গ্রামের মানুষ একটু দেখুক। গ্রামটা নতুন নতুন মনে হইতেছে, বহুদিন পর আসলাম, এটা গ্রামের অবস্থা হইলো, এরকম মানুষ বাস করে এই জায়গায়। দেখি একটু হাঁটি, খুব গরম। ওটা এত ভাব নিয়ে হাঁটতেছে মালিক, ওকে চিনেন না? না, ওকে তো চিনতে পাইনি। ওই যে আমার ঘরে যাকে কামলা দিছে না, হ্যাঁ হ্যাঁ, মন্টু। ওই মন্টু? হ্যাঁ মালিক। দেখছিস ভাব কি? দেখি চল তো আগায়, দেখি ওর সাথে একটু কথা বলি। চলেন মহাজন। বাবা মন্টু, কোন আবর্জনার মধ্যে আসলাম, কে এসে পিছন থেকে ডাকে আমাকে? তুমি আমাকে চেনো নাই? ভালো করে দেখো তো আমাকে চিনতে পাও কিনা। বাপুরে, আমি সেই লিমন, সারা জীবন তো তুমি আমারই কাজ করলা, এখন তুমি আমাকেই চিনতে পাও না? কয়টা টাকা হয়েছে দিকে তুমি এত হয়ে গেছো। আপনি কি সেই লিমন যে আপনার বাড়িতে যে আমি কাজ করতাম ওই দিন? এখন আপনি ভুলে যান, আপনার মতন লিমনকে এখন আমি 2-4টা আমার পকেটে রাখতে পারি।
ওই স্বপ্ন এখন দেখা বাদ দিয়ে দেন। টাকা হইতে পারে তোমার, কিন্তু তুমি এখনো ভদ্রতা কি জিনিস তুমি এখনো শিখতে পাওনি, বুঝছো? টাকা হইলেই যে তুমি অহংকার করবা তা তো না। নিজেকে কন্ট্রোল করো, কন্ট্রোল করো। টাকার নেশায় তুমি ইয়ে হয়ে গেছো, তাই না? চাচা, আগের দিনটা এখন ভুলে যান। টাকা মানুষকে কতটুকু অহংকার করে নিজেও দেখছি, টাকা ইনকাম করা শিখছি। আমি ভদ্রতা কাকে কিভাবে দিতে হবে সেটা আমাকে আপনার কাছ থেকে শিখতে হবে না। যেখানে যেভাবে কথা বলা দরকার আমি সেখানে সেইভাবেই কথা বলবো। আপনার কাছে আমার শেখার দরকার নাই তো। আপনি যেদিকে যাচ্ছেন আপনি চলে যান। মালিক হ্যাঁ, এখানে বলো। থাকা যাবো না। হ্যাঁ আসলে চলেন। চলো চলো। দেখছেন ব্যবহারটা? আরে সুজন, তুমি তো জানো না, ছোট লোক যদি কখনো বড় লোক হয় তাদের ভাব এইরকমই হয়। এটা আজকের প্রতিভা না, এটা সেই বিদেশে যখন আমরা ছোট ছিলাম দাদা দাদিরে বলছে তখন থেকে চলে আসতে, যুগ যুগ থেকে চলে আসতেছে। ছোট লোক যদি কখনো কটা টাকা পায় তাদের অহংকার এরকমই হয়, বুঝছো? ঠিক বলছেন মালিক। এটা টাকার অহংকার হয়ে গেছে, এলে টাকা থাকবে না তো। অহংকার পতনের মূল, এটা অবশ্যই তুমি মনে রাখবা সুজন। ঠিক আছে ওস্তাদ। ले भोसड़ी के बेटे बेटे, अरे बेटा मौज कर दी, हाँ मौज कर